হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা এর আগে কোষে থেকে 7.1 এবং কোষে থেকে 7.2 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা তোমাদের দশম অধ্যায়ের লাস্ট চ্যাপ্টার 7.3 এইটা কমপ্লিট করব। ঠিক আছে, তো তার আগে আমাদের একটা উপপাদ্য নম্বর 37 এটা আমাদের পড়তে হবে। এটাকে কি বলেছে না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ কোনটা অর্ধবৃত্তস্থ কোণ সেটা আমরা এর আগেই পড়েছিলাম। যখন আমরা এই সিরিজের ভিডিওগুলো প্রথম করছিলাম, প্রথম পার্টেই বলেছিলাম কোনটা অর্ধবৃত্তস্থ কোণ। যে দেখো একটা বৃত্তের ব্যাস বরাবর একটা রেখা টানলাম, মানে এ বি, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে ব্যাস এবং সি হচ্ছে বৃত্তের উপরে একটা বিন্দু। তাহলে এই ব্যাস বরাবর এবং সি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে ব্যাসের সঙ্গে, তাহলে এই কোণ এ সি বি, এই কোণটা আমাকে দেখাতে হবে। এটাকে বলবো আমরা অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, দেখো এইটুকু যদি না থাকে তাহলে এটা একটা অর্ধবৃত্ত হয়, সেই জন্য এটাকে অর্ধবৃত্তস্থ বলছে। তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এই কোণ এসিবি সমকোণ, সেটা আমাকে দেখাতে হবে। তো চলো আগে প্রমাণ করা যাক। তাহলে প্রমাণ করতে হবে কোণ এসিবি সমান এক সমকোণ। এইবার দেখো প্রমাণ, এই এপিবি চাপে, এই এপিবি চাপে কোণ এ ও বি, মানে কোনটা এই কোণটা, এই কোণ এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কোণ এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা আমরা জানি। তাহলে আমি লিখতে পারি যে এ পি বি, এটা হচ্ছে চাপের চিহ্ন। ঠিক আছে, এ পি বি চাপে, চাপের দ্বারা গঠিত কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ ও কোণ এ সি বি বৃত্তস্থ কোণ। ঠিক, তাহলে এসিবি হলো বৃত্তস্থ কোণ, মানে এই কোণটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। এইবার কোণ এ ও বি, যেহেতু এ ও বি সমরেখ বিন্দু তিনটি, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি বলতে পারি কি যে অতএব কোণ এ ও বি সমান টু কোণ এ সি বি, এটা আমি বলতে পারি, যেহেতু আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। বা আমি বলতে পারি যে কোণ এ সি বি সমান হাফ কোণ এ ও বি, এটা বলতে পারি। এসিবিটা এর হাফ যদি ডবল হয়। তাহলে এবার যেহেতু দেখো এ ও বিটা একই সমরেখ বিন্দু, তাই না? এ ও বি, তাহলে এটা সমরেখ যদি বিন্দু হয় তাহলে এ ও বি মানে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে যেহেতু কোণ এ ও বি সমান 180 ডিগ্রি, অতএব আমি বলতে পারি যে কোণ এ সি বি সমান হাফ ইন্টু 180 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। 90 ডিগ্রিকেই সমকোণ বলে। তাহলে আমি বললাম, প্রমাণ করলাম যে অতএব কোণ এ সি বি সমান হচ্ছে এক সমকোণ, এটা প্রমাণিত। বুঝা গেল? এটা হচ্ছে উপপাদ্য 37। তাহলে কি করে প্রমাণ করলাম না, আমি দেখলাম এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এইবার এই কেন্দ্রস্থ কোণ হয় কি হয়, বৃত্তস্থ কোণে ডবল হয়। আর এই তাহলে বৃত্তস্থ কোণ কি হয়, এই কেন্দ্রস্থ কোণে হাফ হয়। তাহলে এই কেন্দ্রস্থ কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে এর হাফ এইটা, তাহলে এর হাফ এইটা, মানে এটা 180 ডিগ্রি হাফ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এখানে প্রমাণিত হলো। ঠিক আছে। আচ্ছা, এবার একটা প্রয়োগ দেখে নিই। প্রয়োগের এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাকে এখানে দেখো, আমি একটা ও কেন্দ্রীয় বৃত্তে এঁকেছি। এই ও কেন্দ্রীয় বৃত্তে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর কোণটা এই কোণ, এই এ ও বিটা। ঠিক আছে, এটা দেখাতে হবে যে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ একটি সূক্ষ্ম কোণ হবে। অর্থাৎ আমাকে দেখাতে হবে যে কোণ এ সি বি, এই কোণটা, এই একটা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তাহলে আমি সরি, এটা আমি এ ও বি না, এটা এসিবি বলে দিচ্ছে আমার, যে অর্ধবৃত্তাংশ অবস্থা অপেক্ষা বৃহত্তর কোণ। ঠিক আছে, এসিবি কোণটা। তাহলে আমাকে দেখাতে হবে যে এসিবি হচ্ছে সূক্ষ্ম কোণ হবে। তাহলে চলো করা যাক। দেখো প্রমাণটা কি হবে না, এডিবি উপচাপে, এডিবি উপচাপে কি আছে আমার, কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, ও বৃত্তস্থ কোণটা কোণ এ সি বি, তাই না? বা বৃত্তস্থ বা পরিধিস্থ। তাহলে এবার আমাকে বলে দিচ্ছে যে কোণ এ ও বি এটা হচ্ছে দুই সমীকরণ অপেক্ষা ক্ষুদ্রতর।
দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। কেন? এটা দেখো, এই যদি এই বরাবর হতো তাহলে এটা হতো কি, 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাহলে এটা থেকে ছোট আছে, তাহলে 2 সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে আমি বলতে পারি যে অতএব কোণ এ ও বি লেস দেন 180 ডিগ্রি, এই কোণটা লেস দেন 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এই এ ও বি মানে কি, 2 ACB, তাহলে কারণ এখানে এই কেন্দ্রস্থ কোণ এ ও বি, বৃত্তস্থ কোণ ACB। তাহলে অতএব আমি বলতে পারি যে অতএব 2 কোণ ACB লেস দেন 180 ডিগ্রি। অতএব কোণ ACB বলতে পারি লেস দেন 90 ডিগ্রি। কেন না, 80 দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে ACB দাঁড়ালো লেস দেন 90 ডিগ্রি। অর্থাৎ আমি বলতে পারি যে অতএব ACB, আচ্ছা কোণ ACB সূক্ষ্ম কোণ, প্রমাণিত। আচ্ছা এইটা কেন হলো, কই জানো, এই যে এ ও বির বদলে 2 ACB লিখেছি, লিখতে হবে যে যেহেতু কোণ এ ও বি সমান সমান 2 কোণ ACB। বোঝা গেল? এটা হলো তাহলে ACB সূক্ষ্মকোণ, এটা প্রমাণিত। এর উল্টোটাও প্রমাণ করা যায়, কি না, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর, এটা বৃহত্তর জায়গায় ক্ষুদ্রতর হয়ে যাবে, বৃত্তাংশস্থ কোণ এটা যে স্থূল কোণ, অর্থাৎ এটা ক্ষুদ্রতর হয়ে যাবে, এটা স্থূল কোণ হয়ে যাবে, ব্যাপারটা সেই একই, ছবিটা একটু আলাদা হবে, কিন্তু এইভাবেই করতে হবে। বোঝা গেল? তাহলে এটা গেল প্রয়োগ। এবার চলো আমরা কোষে দেখি 7.3 এর অঙ্কগুলো করি। তাহলে দেখো কোষে দেখি 7.3 এর আগে আমরা অতি সংক্ষিপ্তগুলো করব, তারপরে সংক্ষিপ্তগুলো করব, তারপরে এই বড় কোশ্চেনগুলো করব। ঠিক আছে? তাহলে অতি সংক্ষিপ্ত প্রথমটা কি বলেছে, বহু বিকল্পিততে ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস, মানে এই যে PQ ব্যাস, এবং PR সমান RQ বলে দিয়েছে। কোন RPQ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো করা যাক। দেখো এই ছবিতে PR সমান RQ বলে দিচ্ছে, আর PQ ব্যাস বলে দিচ্ছে। আমাকে জিজ্ঞেস RPQ মানে, RPQ মানে এই কোণটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এই কোণটার ভ্যালু কত হবে সেটা আমি কি করে বের করব। দেখো এইটা আমি জানি যে PQ ব্যাস, আর তাহলে কোণ PRQ মানে কি হবে, কোণ PRQ হবে 90 ডিগ্রি, তাই তো? তাহলে কোণ PRQ হবে 90 ডিগ্রি, অর্ধবৃত্তাংশস্থ কোণ এটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আবার এই দুটো সমান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, তার কারণে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি যে কোণ RPQ সমান সমান কোণ হবে PQR, তাই তো? তাহলে এই কোণের 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের জন্য কত পড়ে থাকলো, তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের জন্য পড়ে থাকলো 90 ডিগ্রি। তাহলে অতএব আমি বলতে পারি যে কোণ RPQ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। বোঝা গেল না, কি গেল না? কারণ এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে এটা 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই দুটো মিললে কত হবে, এই দুটো মিলে হবে 90 ডিগ্রি। তাহলে এবার এই দুটো কোণ সমান, তার কারণ এটা দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কত হবে, 45 45 করে হবে, তাহলে এটার একটার ভ্যালু বেরোবে 45 ডিগ্রি। বোঝা গেল? দুইটা বলেছে কিউআর বৃত্তের একটি জ্যা, এই কিউআর একটা জ্যা, এবং PQR ব্যাস, দেখে নাও, সরি পিওআর ব্যাস। এবার ওডি কিউআর এর উপর লম্ব, এই ওডি হচ্ছে কিউআর এর উপরে লম্ব, ওডি সমান 4 সেন্টিমিটার, মানে এই ওডি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার হলে PQ এর ব্যাসার্ধ, সরি PQ এর দৈর্ঘ্য কত, তাহলে এটা 4 সেন্টিমিটার বলে দিচ্ছে, এটা ব্যাস বলে দিচ্ছে, এটা লম্ব বলে দিচ্ছে, তাহলে ওডি সমান 4 সেন্টিমিটার হলে আর কিউ না, পিকিউ মানে এইটা, এটার দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো করা যাক। দেখো এখানে ছবিটা এঁকেছি আমি, ওডি লম্ব কিউআর বলে দিচ্ছে, তার মানে কি আমি বলতে পারি যে এই কোণটা 90 ডিগ্রি, তাই তো? এইবার এই কোণটা 90 ডিগ্রি, আবার এই PR ব্যাস আর PQR কি, অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটাও আমার 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণটা আমি 90 ডিগ্রি পেলাম, এই কোণটা 90 ডিগ্রি পেলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি সিম্বল। তাহলে আমি বলতে পারি কি, ত্রিভুজ PQR এর, দেখো PQR এর এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি PR বাহুর মধ্যবিন্দু হচ্ছে, এই PR বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, ঠিক আছে, এবং এই OD সমান্তরাল PQ। তাহলে আমি লিখি OD সমান্তরাল PQ। এটা আমি কোত্থেকে পেলাম, এটা পেয়েছি আমি, দেখো ক্লাস 9-এ তোমাদের উপপাদ্য ছিল সেইখান থেকে। তাহলে আমি বলতে পারি OD লম্ব PQ এবং OD ইকুয়ালস টু হাফ PQ। বুঝা গেল? তাহলে অতএব PQ সমান কি দাঁড়াবে, 2OD। তাহলে 2OD মানে কি, 2 × 4 সেন্টিমিটার, মানে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে PQ সমান দাঁড়ালো কত, 8 সেন্টিমিটার। বোঝা গেল? এই ওডি, এই আর এই কোণটা 90 ডিগ্রি, আর PQ আর এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা সমান্তরাল এটা হবে, এবং এটা হবে কি, এই ও বিন্দুটা হবে PR বাহুর মধ্যবিন্দু, এবং ডিও সমান্তরাল QP হবে, এবং ডিও হবে QP এর অর্ধেক। সেই হিসেবে আমরা অঙ্কটা করলাম। বোঝা গেল?
একটা বলছে এ ও বি বৃত্তের ব্যাস, এই এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যে দুটিকে বর্ধিত করলে তারা ই বিন্দুতে ছেদ করে বা মিলিত হয়। কোন সিওডি মানে এই কোণটা বলে দিয়েছে 40 ডিগ্রি। সিইডি মানে এই কোণটার মান জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো আমি ছবিটা এঁকেছি এখানে, যে এই কোণটা 40 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, আমাকে এই কোণটা বের করতে বলেছে। এবার দেখো এই সিডি চাপের উপরে, এই সিডি চাপের উপরে সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা আমি কি করবো, একটা ইয়ে করে নেবো, ওই এডি যুক্ত করে নেবো। তাহলে এডি যুক্ত করে নিলাম, তাহলে আমি বলেছি কি সিওডি হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা দেখো এই সিডি চাপের উপরে সিওডি কেন্দ্রস্থ কোণ, আবার এই সিডি চাপের উপরে সিএডি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে সিওডি তোমরা লিখবে যে সিওডি কেন্দ্রস্থ কোণ, সিএডি বৃত্তস্থ কোণ। তাহলে আমি কি বলতে পারি যে সিএডি সমান কোণ সিএডি ইকুয়ালস টু কি, হাফ কোণ সিওডি মানে হচ্ছে হাফ কোণ 40 ডিগ্রি মানে হচ্ছে 20 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমি পেয়ে গেলাম কত, 20 ডিগ্রি। ঠিক, এইবার দেখো এই মানে এবি ব্যাসের উপরে এডিবি হচ্ছে 90 ডিগ্রি, কেননা এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এবি ব্যাস যেহেতু, তাহলে কোণ এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক, তাহলে এই কোণটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, কোণ এডিই কত, তাহলে অতএব বলতে পারি কোণ এডিই সমান সমান দেখো এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। এইবার তাহলে ত্রিভুজ এ ডিই, এই ত্রিভুজটার আমি এই কোণটা পেয়ে গেছি 20 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাবো আমি। তিনটে ত্রিভুজের যোগফল হচ্ছে, তিনটে কোণের যোগফল হচ্ছে 180। তাহলে দেখো আমি লিখতে পারি যে ত্রিভুজ এ ডিই এর কি দাঁড়াচ্ছে, এ ডিই এর কোণ এইডি সমান হচ্ছে দেখো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তার বাকি দুটো যোগফল হচ্ছে 90 আর 20, তাহলে 90 আর 20 110, তাহলে 70 ডিগ্রি। অতএব আমি এই কোণটা কত পেলাম, 70 ডিগ্রি। তাহলে উত্তর আমার বেরিয়ে গেল কোণ এ সি ইডিও যা এ ইডিও তাই, তাই না? তাহলে এই যে সি আর এই যে এ, তাহলে একই এর সরলরেখায় অবস্থিত, তাহলে সিইডি সমান 70 ডিগ্রি। অতএব আমি বলবো কোণ সিইডি সমান হচ্ছে 70 ডিগ্রি। চারটা বলছে এওবি বৃত্তের ব্যাস, এই এওবি বৃত্তের ব্যাস এসি সমান 3 সেন্টিমিটার, এই এসি সমান 3 সেন্টিমিটার এবং বিসি সমান 4 সেন্টিমিটার। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে, এই এ বি এর দৈর্ঘ্য কত, এটা 3, এটা 4। তাহলে চলো করা যাক। দেখো এই এ বি ব্যাসের উপরে কোণ এ সি বি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমি বলতে পারি যে এ সি বি হচ্ছে সমকোণ, তাহলে কোণ এ সি বি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এবার এটা পেলাম 90 ডিগ্রি। আচ্ছা এসি মানে এটা বলেছে 3, বিসি মানে 4। তাহলে এবার দেখো তো এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজের এটা ধরো ভূমি, এটা লম্ব, তার কারণ এখানে 90 ডিগ্রি হয়েছে যেহেতু, তাহলে এটা কি, এটা অতিভুজ। তাহলে আমি বলতে পারি যে এ বি ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লম্ব মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, বিসি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মানে 16 প্লাস এসি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, তাহলে 25 তার বর্গমূল মানে 5। অর্থাৎ এ বি সমান কত বললো, এ বি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। বোঝা গেল, একদমই সহজ। পাঁচটা বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এই ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস মানে এটা ব্যাস, কোন বিসিই মানে কোনটা বিসিই মানে এই কোণটা বলে দিয়েছে 20 ডিগ্রি। সিএই মানে সিএই মানে এই কোণটা বলে দিয়েছে 20 ডিগ্রি, আর এই কোণটা বলেছে কত, তাহলে 25 ডিগ্রি। সিএই 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি। কোন এইসি মানে কোনটা, এইসি মানে এই কোণটা জিজ্ঞেস করেছে, তার মানে এই কোণটা বলে দিচ্ছে, এই কোণটা বলে দিচ্ছে, এই কোণটা জিজ্ঞেস করেছে। তাহলে চলো করা যাক। দেখো আমি ছবিটা এঁকেছি, এই কোণটা বলে দিচ্ছে 20 ডিগ্রি, এই কোণটা বলে দিচ্ছে 25 ডিগ্রি। এবার দেখো এই যে এ বি ব্যাস এর উপরে একটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কোনটা, এ সি বি, তাই না? তাহলে আমি বলতে পারি যে কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি কত, 90 ডিগ্রি। তাহলে অথবা আমি বলতে পারি কোণ এ সিই, এই এ সি দুটো কোণ যোগ, এ সি মানে এটা প্লাস এটা, তাহলে বলতে পারি যে 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে হচ্ছে 110 ডিগ্রি। ঠিক, তাহলে এসিই মানে হচ্ছে এই টোটাল পেয়ে গেলাম 110 ডিগ্রি। এইবার ত্রিভুজ এসিই এর, তাহলে এসিই এর দেখো কোন এ সিএই আমি জানি, কোন সিএই মানে হচ্ছে বলে দিছে 25 ডিগ্রি। কোন এসিই পেলাম 110 ডিগ্রি। তাহলে অতএব এই কোণটা আমার জিজ্ঞেস করেছে, তাহলে এই কোণটার নাম কি, এইটার নাম হচ্ছে এইসি। তাহলে কোন এইসি সমান কত দাঁড়াবে, 180 ডিগ্রি মাইনাস, তাহলে এই দুটো কোণের যোগফল, তাহলে 110 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তাহলে দেখো এটা উত্তর কত হবে, 180 ডিগ্রি থেকে এটা বাদ কত, 110 আর 25 135। তাহলে এটা বাদ দিলে দাঁড়াবে তোমার
180 থেকে 135 বাদ দিলে 45 ডিগ্রি। তাহলে অতএব আমি বলতে পারি কোণ AEC মানে হচ্ছে 45 ডিগ্রি, মানে এই কোণটা 45 ডিগ্রি বেরিয়ে গেল আমার। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের অতি সংক্ষিপ্ত শেষ হলো। আচ্ছা, এবার বলছে সত্য বা মিথ্যা। বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ হয়। তো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর কোণ বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ হয়, সেটা আমরা প্রয়োগে প্রমাণ করছিলাম। এই দেখো, এই যেটা প্রমাণ করেছি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। তাহলে এটা বৃহত্তর হলে এটা সূক্ষ্ম কোণ হবে, এটা ক্ষুদ্রতর হলে এটা স্থূল কোণ হবে। তাহলে এখানে কি দিয়েছে, এটা বৃহত্তর দিয়েছে, এটা স্থূল কোণ দিয়েছে, তার মানে এটা ভুল আছে, এটা সূক্ষ্ম কোণ হওয়া উচিত ছিল, তার মানে এটা মিথ্যা। এবার বলেছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও। তাহলে আমি দেখো এটা এবিসি ত্রিভুজ এঁকেছি, এর এবি বাহুর মধ্যবিন্দু ও, তাহলে কি ও এ সমান ওবি হবে যেহেতু মধ্যবিন্দু। এবং এখানে বলে দিচ্ছে ও এ সমান ওবি সমান ওসি, তাহলে ওসিটাও মানে সমান, তাহলে ও এ ওবি ওসি সমান। এবার যে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, তাহলে এবি বাহুকে যদি ব্যাস করি তার মানে নিশ্চয়ই ও কেন্দ্র হবে, তার কারণ ও এ ব্যাসার্ধ হয়ে যাবে, ওবি ব্যাসার্ধ হয়ে যাবে এবং ওসিও ব্যাসার্ধ হয়ে যাবে, যেহেতু সমান দৈর্ঘ্য, কারণ ব্যাসার্ধের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমি বলতে পারি যে ও এ ও বি ও সি এগুলো সব ব্যাসার্ধ। তাহলে যদি ব্যাসার্ধ হয় তাহলে এই বৃত্তটা কি হবে, এ বি সি বিন্দু দিয়ে যাবে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে, তাহলে এটা ঠিক, তার কারণ সি বিন্দুতেও যাবে, তার কারণ এটা ও সি ও এ ও বি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হলে তাহলে এই অবশ্যই সি বিন্দুতে যেতেই হবে। বোঝা গেল? তাহলে এটা গেল সত্য মিথ্যা। এইবার বলছে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি সমান 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য নির্ণয় করি। এটা পরে লাভ নেই, আগে বুঝতে মানে ছবি আঁকতে হবে, ছবি আঁকে বোঝা যাবে। তাহলে চলো করা যাক। এই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ মানে এবি সমান এসি বলে দিয়েছে। আচ্ছা, এবং বলে দিয়েছে কি যে এবি বাহুকে ব্যাস করে আমি যে বৃত্ত অঙ্কন করেছি তাহলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং বিডি সমান 4 সেন্টিমিটার, এইটুকু চলেছে যে 4 সেন্টিমিটার। তাহলে সিডি এর দৈর্ঘ্য কত এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে ত্রিভুজটা আমি পেয়েছি, সরি এই বৃত্তটা পেয়েছি, এই বৃত্তের এ বি হচ্ছে ব্যাস এবং এই ডি হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। ঠিক আছে, তখন বৃত্তটিকে ডি বিন্দুতে ছেদ করেছে যেহেতু, তাহলে আমি বলতে পারি যে কোণ এডিবি সমান সমান 90 ডিগ্রি, তার কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। এইবার এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের এইখান থেকে যদি আমি একটা লম্ব টানি তাহলে এই লম্বটা কি করবে, এই ভূমিকে দ্বিখণ্ডিত করবে, মানে দুই ভাগে ভাগ করবে। এটা আমাদের একটা উপপাদ্য ছিল ক্লাস 9-এ, যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি আমি কোনো লম্ব টানি ভূমির উপরে, তাহলে এই লম্বটা ভূমিকে দুই ভাগে ভাগ করে, তাহলে বিডি সমান ডিসি হয়ে যাবে। তাহলে অতএব আমি বলতে পারি যে বিডি সমান ডিসি। বোঝা গেল যুক্তিটা কি? বোঝা গেল? এটা যেহেতু লম্ব আছে তার মানে এই লম্বটা নিশ্চয়ই ভূমিকে দুভাগে ভাগ করবে, তাহলে এবার বিডি সমান ডিসি হয়ে যাবে। তাহলে অতএব আমাকে ডিসির ভ্যালুটা বের করতে হবে, এই বা সিডি ভ্যালু। তাহলে অতএব বিডি সমান যদি 4 সেন্টিমিটার তাহলে ডিসি সমান কত হবে, 4 সেন্টিমিটারই হবে। অতএব বিডি সমানও হয়ে যাবে আমার 4 সেন্টিমিটার। বোঝা গেল উত্তরটা? তাহলে চলো পরেরটা করা যাক। দুইটা বলছে একটি বৃত্তের দুটি যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চলো ছবি আঁকা যাক আগে। দেখো এখানে আমি করেছি যে একটি বৃত্তের দুটি যা আছে এবি এবং এসি। ঠিক আছে, এই এবির দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার আর এসির দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেন্টিমিটার। আমাকে প্রমাণ মানে আমাকে দেখাতে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ওবি কত। আমি যদি সিবি পেয়ে যাই, দেখো তাহলে সিবি পেয়ে গেল, আমি ওবি কত সেটা আমি বলে দিতে পারবো। তার কারণ ওবিটা কি হবে, সিবির অর্ধেক, তার কারণ সিবি হচ্ছে ব্যাস আর ওবি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই দেখো এই যে সিবি ব্যাস এবং কোন মানে এটা হচ্ছে কি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে আমি বলতে পারি কোন সি এ বি মানে হচ্ছে 90 ডিগ্রি, কোন সি এ বি মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক, তাহলে এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে তাহলে কোন সিএবি সমান 90 ডিগ্রি, তাহলে দাঁড়াচ্ছে যে এটা 4 সেন্টিমিটার এটা 3 সেন্টিমিটার। তাহলে অতএব বিসি ইকুয়ালস টু কত হবে না, বিসি হবে রুট ওভার এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে এসি স্কোয়ার মানে হচ্ছে দেখো এই অঙ্কটা একবার করলাম, তাহলে এসি মানে 3, তাহলে 9 প্লাস এবি মানে কত 16 মানে 25 মানে 5, তাহলে বিসি তাহলে 5, তাহলে ওবি কত হবে, তাহলে ওবি হচ্ছে বিসির অর্ধেক হাফ বিসি সমান হাফ ইন্টু 5 মানে 2.5 সেন্টিমিটার। অর্থাৎ ওবির ভ্যালু বা ওসির ভ্যালু কত হবে, বা ব্যাসার্ধ, ওবি আর ওসি কি এটাই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে 2.5 সেন্টিমিটার। বোঝা গেল? তিনেরটা কি বলছে, একটি বৃত্তের দুটি জ্যা পি কিউ এবং পি আর পরস্পর লম্ব,
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে যা কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে চলো করা যাক। দেখো এখানে তিনটা আমি ছবি এঁকেছি যে পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি বলে দিচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এই আর পি কিউ একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এই আর পি কিউ যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা লম্ব, সরি এটা, হ্যাঁ এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা কি, এটা অতি স্কোয়ার। বা আমার দরকার নেই, আমাকে বলে দিচ্ছে যে কিউ আর সমান আর, সরি ব্যাসার্ধ আর, ঠিক আছে? তাহলে এই কিউ আর ব্যাসার্ধের, সরি কিউ আর জ্যায়ের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এইটা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে দেখো কিউ আর মানে এটা ব্যাসও হবে বটে, তাহলে ব্যাস কত হবে না এই ব্যাসার্ধের ডবল, তাহলে কিউ আর মানে হচ্ছে 2r, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r সেন্টিমিটার, ঠিক আছে? দেখো চারটা বলছে এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু ওবিসি 100, ওবিসি সমান কোণ ওবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান নির্ণয় করি। তাহলে দেখো আমি এখানে ছবিটা এঁকেছি, এ ও বি হচ্ছে বৃত্তের একটা ব্যাস, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, এ ও বি ব্যাস, কোণ এ, সরি ওবিসি বা এবিসি একই ব্যাপার, ওবিসি বলে দিচ্ছে 60 ডিগ্রি। আমাকে জিজ্ঞেস করছে ওসি এর ভ্যালু কত। দেখো আমি কি বলতে পারি যে, দেখো এই ত্রিভুজ ও বি সি, এই ত্রিভুজটার মধ্যে ও বি এবং ওসি দুটোই ব্যাসার্ধ, তার মানে এই ত্রিভুজের এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও বি সি এর দেখো ও বি সমান ওসি আমি বলতে পারি, এই ও বি সমান ওসি, তাহলে কি এই কোণটা সমান এই কোণটা হবে, অর্থাৎ আমি বলতে পারি কোণ ও বি সি সমান কোণ ও সি বি, ঠিক আছে? সমান কোণ ও সি বি, তাহলে ও সি বি এর ভ্যালু কত দাঁড়াবে, অতএব কোণ ও সি বি মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি কত, 60 ডিগ্রি, ঠিক আছে? আবার দেখো কোণ আমার এখান থেকে বলতে পারি যে কোণ এ সি বি এটা হচ্ছে 90 ডিগ্রি, কেন না 90 ডিগ্রি হবে, এটা ব্যাস, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এ সি বি 90 ডিগ্রি। আমাকে বের করতে হবে ও সি এ, তাহলে ও সি এ এই কোণটা মানে কি, কোণ ও সি এ সমান সমান আমি বলতে পারি দেখো যে এই টোটাল কোণ এ সি বি থেকে আমি যদি ও সি বি টুকু বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো, তাহলে কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি, তাহলে কোণ ও সি বি, এটা এ সি বি থেকে যদি ও সি বি বাদ দিই তাহলে এ সি বি 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এটুকু বাদ দিলেই এটুকু পেয়ে যাবো। তার মানে বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা ও সি এর ভ্যালু দাঁড়াচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল? পাঁচটা কি বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এই এবি ব্যাস যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান হয়, তাহলে সিডির দৈর্ঘ্য ব্যাসার্ধ মানে সিডি সমান এও বলে দিচ্ছে, ঠিক আছে? বা ওসি বা ওডি বলে দিচ্ছে। তাহলে এসি ও বিডিকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করে, এই এসি এবং বিডিকে বর্ধিত করে এখানে পি বিন্দুতে ছেদ করেছে। আমাকে কোণ এ পি বি মানে এই কোণটার ভ্যালু বের করতে হবে, এই কোণটার ভ্যালু। তাহলে চলো করা যাক। এখানে দেখো আমি ছবিটা এঁকেছি, এইখানে বলে দিচ্ছে আমাকে কি কি বলে দিচ্ছে না, সিডি সমান এও সমান সিও সমান ওডি, কেন এগুলো সবগুলো হচ্ছে সিডি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বলে দিচ্ছে, তাহলে সিডি আর ওসি ওডি এ ও বিও এগুলো সব হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে সিডি সমান হবে এগুলোর, তার মানে দেখো ত্রিভুজ সিওডি সমবাহু দাঁড়ালো, তখন এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে সিওডি সমবাহু, ঠিক আছে? তাহলে সমবাহু যদি হয় তাহলে এই কোণগুলো কত হবে, অতএব আমি বলতে পারি কোণ সিওডি, কোণ সিওডি 60 ডিগ্রি, মানে এই কোণটা দাঁড়ালো কত, 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা আমি কি করব, আমি তার আগে এই এডিটা যুক্ত করে দেবো, ঠিক আছে? এই এডিটা যুক্ত করে দিলাম, ঠিক আছে? এবার দেখো এইটা পেয়ে গেলাম আমি কত, 60 ডিগ্রি। এইবার দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আবার এই সিডি চাপের উপরে সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আবার এই সিডি চাপের উপরেই সিএডি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা হয়ে যাবে কত, 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে কোণ সিএডি ইকুয়ালস টু হাফ কোণ সিওডি সমান সমান হচ্ছে, অতএব বলতে পারি যে কোণ সিএডি সমান হচ্ছে হাফ ইন্টু 60 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি, ঠিক আছে? এইবার দেখো এই যে এ পি ডি ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে, আচ্ছা তার আগে এই এ বি ব্যাস এবং এ ডি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমি বলতে পারি যে কোণ কোণ এ ডি বি সমান 90 ডিগ্রি, কেন না এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এবার তাহলে বলতে পারি যে কোণ এ ডি পি এই কোণটা কত, তাহলে এই টোটাল কোণটা 180 ডিগ্রি, তো আমাদের এইটুকু 90 ডিগ্রি, তাহলে এইটুকু কত বলতে হবে, এইটুকু 90 ডিগ্রি, তাহলে অতএব আমি বলতে পারি কোণ এ ডি পি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার ভ্যালু দাঁড়ালো কত, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এই ত্রিভুজ আমি পি এ ডি, এই ত্রিভুজ আমাকে এই কোণটা বের করতে হবে মনে রাখো, তাহলে এই ত্রিভুজ পি এ ডি এর এই কোণটা পেয়ে গেছি, এই কোণটা পেয়ে গেছি, তাহলে এই কোণটা কত, তাহলে অতএব ত্রিভুজ
পিএডি এর কোণ, এটা কত, এপিডি, ঠিক আছে। কোণ এপিডি সমান বলতে পারি যে 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যোগ করলে কত, 120 থেকে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত বেরোলো, 60 ডিগ্রি। তাহলে অতএব আমি বলতে পারি যে কোণ এপিডি এর বদলে লিখতে পারি এপিবি, এপিবি সমান হচ্ছে 60 ডিগ্রি, এপিবি মানে হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বোঝা গেল, এটা হলো আমাদের 11-5-এরটা। আচ্ছা, তাহলে এই ভিডিওটা আপাতত আমি এখানে শেষ করছি, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা ওই কোশ্চেন থেকে 7.3 এর 1-এর থেকে বড় কোশ্চেনগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আরও অনেক অনেক ধন্যবাদ। আর একবার তোমাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য, আমাদের ভিডিওতে লাইক করার জন্য, শেয়ার করার জন্য এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তোমরা তোমাদের কোয়ারিজ সব আমাদের এখানে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো, কিংবা আমাদের যে ফেসবুক পেজ আছে যার লিঙ্ক এই ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর, সেখানে ক্লিক করে তোমরা তোমাদের বিভিন্ন রকম মতামত জানাতে পারো। তোমাদের মতামত জানলেই আমরা ভিডিওগুলোকে আরও নতুনভাবে তৈরি করতে হবে, তাতে বুঝতে পারবো যে তোমাদের কোনটা সুবিধা হচ্ছে কোনটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তাহলে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ।